তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত শিল্পনগরী নরসিংদীর জনজীবন। উৎপাদন ব্যাহত হচ্ছে শিল্প কারখানায়, বাসাবাড়িতে জ্বলছে না চুলা। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন চালকরা। আর মিল বন্ধ থাকায় শ্রমিকদের মজুরি ও অন্যান্য খরচ মেটাতে গিয়ে প্রতিদিন লাখ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে শিল্প মালিকদের। টানা 2 সপ্তাহ ধরে এমন সংকটে ক্ষুব্ধ সবাই। সকাল 7টার মধ্যেই নিভে যায় গ্যাসের চুলা, শুরু হয় অপেক্ষা। বিকালে গ্যাস ফিরলেও প্রেসার না থাকায় চুলা জ্বলে মোমবাতির শিখার মতো। রান্না শেষ হতে হতে রাত। নরসিংদীতে এভাবেই চলছে গৃহিণীদের দৈনন্দিন জীবন। যথাসময়ে রান্না না হওয়ায় বাড়তি পরিশ্রমের সাথে পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। টানা 2 সপ্তাহ ধরে গ্যাসের এমন সংকটে ক্ষুব্ধ গৃহিণীরা। স্কুলে পড়াইতে হয়, কিন্তু আমাদের গ্যাস একবারের জায়গায় 3বার আমরা সুইচ দিলেও গ্যাস আসে না। তো এই ভোগান্তি আমরা অনেক দিনের করতে আছি। আমরা সকাল নাস্তা খাইতে পারি না, এক কাপ চাও আমাদের কপালে জুটে না। মেহমান আসলে যে চা করে দিব ওই ব্যবস্থাটা বাসায় নাই। ছোট ছোট বাচ্চা তারপরে এদেরকে কোনো কিছু রান্না করে দিতে পারতেছি না, নিজেরাও রান্না করতে পারতেছি না, খেতে পারতেছি না। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এদিকে শত শত টেক্সটাইল ও ডাইং মিল সহ বিভিন্ন মাঝারি ও ভারী শিল্প কারখানাগুলো গ্যাসের অভাবে অচল হয়ে পড়েছে। দিন ধরে বন্ধ একবার টোটালে, মাঝে মাঝে ঘন্টা আসলে তো মনে চালু করতে করতে আবার জায়গা। অধিকাংশ জায়গায় আর জোয়ালা, বিশেষ করে শিল্প এলাকায় যারা কাজ করতেছে তাদের অবস্থা খুবই শোচনীয় অবস্থা। গ্যাস নাই 15 দিন ধরে, আর আজকে করে টোটালি রাত্রে থেকে তো সব বন্ধ। সিএনজি স্টেশনগুলোতেও সংকট আরও তীব্র। ঘন্টার পর ঘন্টা জ্বালানির অপেক্ষায় বসে থাকায় ধস নেমেছে আয় রোজগারে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, জেলায় চাহিদার তুলনায় গ্যাস সরবরাহ নেমেছে অর্ধেকে। অগ্রাধিকার ভিত্তিতে সরবরাহ করা হচ্ছে ঘোড়াশাল পলাশ, ইউরিয়া সার কারখানায়। ঘোড়াশাল ফার্টিলাইজার আছে, ওখানে গ্যাস যাচ্ছে। ওখানকার গ্যাস দেওয়ার পরে ওটাই প্রায়োরিটির পরে আমরা বিদ্যুৎ কেন্দ্র আছে, ফার্টিলাইজার আছে, ওগুলো গ্যাস দেওয়ার পর আমরা সেগুলো এখন অন্যান্য জায়গায় গ্যাস সাপ্লাই করছি। এর থেকে এক্সপার্টরা আসছেন, মহাস্ট্রিতে কাজ করছেন। আশা করি দ্রুত এটা সংকটটা সমাধান হবে। আগুনে ক্ষতিগ্রস্ত বন্ধ এলএনজি টার্মিনালটি পুরোপুরি চালু করতে আগামী 10ই আগস্ট পর্যন্ত সময় চেয়েছে এক্সিলারেট এনার্জি। এছাড়া বন্ধ টার্মিনালের অক্ষত বয়লারটি চালু হলে সংকট কিছুটা কমবে আশা করা হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক।